ক্ষেত্রে আপনারা টের দিচ্ছেন, নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়াও তো আপনাদের কাজ, সেটা করবেন। আর যখন নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা জানেন যে আমরা একটা ইন্টারভিউ করেছি, আমরা সম্প্রতি একটা ইন্টারভিউ করেছি, আমরা যখনই আমরা জানেন কিছুটা কারণে আটকে আছি, যে কোনো দিন আমরা কিন্তু সেটা যখন আমাদের পাবলিশ করার কোনো অসুবিধা থাকবে না, মানে কি বলবো, মানে আইনি পরামর্শ নিয়ে আমরা কাজটা করছি, তখনই আমরা কিন্তু সমস্যা সেটা কি বলবো, সেটা তো আমরা খুঁজে বার করার চেষ্টা করছি কে করেছে কাজ। ভোট এত কষ্ট, ভোট এত দিনরাত কাজ করছে, আমরা জানেন যে ভোট কিভাবে কত নিরাপত্তার মধ্যে দেশটাকে সম্পন্ন করার চেষ্টা করছে, তার মধ্যে যদি কেউ করার চেষ্টা করে আমাদের বার করতেই হবে যে কে করলো, কেন করলো, কিভাবে করলো। একটা দল, একটা টিম গেছিল, তারা বলছে আমরা মাধ্যমিক শিক্ষা পর্ষদের টিম, তারা নাকি পর্যবেক্ষণ করতে গেছে, অথচ তারপর নাকি দেখা গেছে যে টিমে ওরা মাধ্যমিক শিক্ষা পর্ষদের কোনো লোকই নয়। এটা ব্যাপারে আমরা যাদেরকে অবজারভার করে পাঠিয়েছি বোর্ড দ্বারা তারা অ্যাপয়েন্টেড হয়েছে, আমরা বলতে পারছি না সেটা খবর বললেন না, আমরা খবর নিয়ে দেখবো আমরা, ঠিক আছে। কারা কারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন আপনাদের এই টিমের জন্য? আমাদের পুরো গাইডলাইনে ছিল যে আগেই বললাম যে তিনজন থাকছেন, সেন্ট্রাল ইনচার্জ, অফিসার ইনচার্জ এবং অবজারভার। অবজারভারদেরও বললাম কারা কারা অবজারভার হতে পারেন, পুরো অ্যাপয়েন্টেড বাই অফিসার ইনচার্জের ক্ষেত্রে আমরা ডিস্ট্রিক্ট কমিটি থেকে ঠিক হয়েছে কিন্তু অফিসার ইনচার্জ যাবেন, অবজারভার এবং সেন্ট্রাল ইনচার্জ অ্যাপয়েন্টেড বাই বোর্ড। এখন এই যে যারা অবজারভার ও ভেরিফাই ইনচার্জ, তারা কিন্তু মোবাইলগুলো ক্লাসরুমে নিয়ে যেতে পারবেন না, রেস্ট্রিকশন করা আছে। তারা কিন্তু একটা রুমে রাখবেন, রুমে রেখে অথবা কোনো ট্র্যাঙ্কের মধ্যে রেখে দেবেন, রেখে দেওয়ার পর দরকার যখন হবে একটা আপনার আমাদের লগবুক আছে, লগবুকে যখন যিনি ফোন করবেন, যদি অফিসার ইনচার্জ বা সেন্টার ইনচার্জ আমাদের সঙ্গে বা জেলা প্রশাসনের সঙ্গে দরকার হয়, তখন যিনি ফোন করছেন, কে ফোন করছেন, কখন ফোনটা ইউজ করুন, সেটা কিন্তু নোট করা আছে। লগবুক প্রতিটি সেন্টার তার লগবুক কিন্তু, মানে এই তিনজন ছাড়া কেউ ফোন ব্যবহার করতে পারবে না, এই তিনজন ছাড়া কেউ ফোন করার কথা না।